হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে দাউদ আলাইহিস সালাম ভাই আমার তার উম্মতদের বললেন, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি কয়েকদিন পরে ঈদের নামাজ আছে, ঈদের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ কিয়ামতের একটা নমুনা দেখাবো। কিয়ামতের একটা নমুনা তোমাদেরকে দেখাবো। 3 দিন পরে ঈদের নামাজ আছে, ঈদের ময়দানে তোমাদেরকে আমি একটা কিয়ামতের নমুনা দেখাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। হে তরুণেরা, যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধনী মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ, বড় লোক ছিলেন একজন। সেই বড় লোক মানুষটার একটা গরু ছিল। সেই গরুটাকে সে আদর যত্ন করত, ভীষণ ভাবে আপ্যায়ন করত। গরুটার গলাতে ভাই আমার বিভিন্ন ভাবে অলংকার ঝুলিয়ে রাখত। এইভাবে গরুটাকে সে দেখাশোনা করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই গরুটা একদিন হঠাৎ করে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে ওই গরুটা জঙ্গলের ভিতরে চলে যায়। সেই জঙ্গলের ভিতরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস করত একজন বুড়ি মা এবং একজন তার যুবক ছেলে। ওই বুড়ি মা এবং তার যুবক ছেলে ওই জঙ্গলের ভিতরে 70টা বছর কাটিয়ে দিয়েছিল। ওই বুড়ি মা তার জীবনে 70টা বছর কাটিয়েছিল। হে যুবকেরা, শুনে রেখে দেন মুরব্বিয়ানিরা আমার, তরুণ যুবকেরা, তার ছেলেটাও কাটিয়ে দিয়েছিল 70টা বছর। তারা সেই যুবক সেখানে কাটিয়েছিল। আগের যুগের মানুষের হায়াত অনেক বেশি হতো, 200, 300, 400 বছর, মানে তাদের কাছে সেটা কোনো বয়সই নয়। যেখানে 900 বছর, 1000 বছর, 1200, 1500 বছর। ভাই আমার, আউস বিন আনাক বলে একজন ব্যক্তি ছিল ভাইরা আমার, তিনি কয়েকটা নবীর জীবন জিন্দেগি পেয়েছিলেন। 3500 বছর তিনি হায়াত পেয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা আল্লাহর কাছে কারো ক্ষমতা কাজ করবে না। আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর যত বড়ই দাদা হোক, শক্তিশালী হোক, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আল্লাহ বলছেন, বান্দা হেদায়েত হয়ে যাও, তোমরা আমার পথে ফিরে এসো। আমি আল্লাহ তোমাদের জন্য যেগুলো নির্দেশ করেছি সেগুলো মানো, যেগুলো নিষেধ করেছি সেগুলো ছাড়ো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় ভাই আমার একজন ধনী ব্যক্তি ছিল, যার কথা বলছিলাম। সে ধনী ব্যক্তির একটা গরু ছিল, গরুটা হারিয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যে গরুটাকে তিনি ভালোবাসতেন, ওই ধনী মানুষটা তার স্বর্ণ অলংকার তার গলাতে শরীরে লাগিয়ে রাখতেন। এই রকম ভাবে গরুটাকে যত্ন করতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে তরুণ যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালাম এক সময় বললেন, 3 দিন পরে ঈদের মাঠেতে আমি তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো। কিয়ামতের দিবসের একটা নমুনা তোমাদেরকে দেখাবো। ওদিকে গরুটা হারিয়ে গেছে, ওদিকে একটা ঘটনা ঘটল কি, জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে একজন বুড়ি মা এবং তার একটি ছেলে একসঙ্গে সেখানে বসবাস করছে 70 বছর। 70 বছর, যেটা বলতে বলতে এত দূর এসেছিলাম। 70 বছর ধরে সেই জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে তারা মা বেটা দুজন মিলে মশগুল থাকে। তারা এমন ইবাদত করে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান। ভাই আমার, তাদের যে ঘরটা ছিল, ঘরের পাশ দিয়ে একটা নাহার বয়ে গিয়েছিল, নাহার। হে তরুণ যুবকেরা, তাদের ক্ষুধা লাগলে সেই নাহার থেকে পানি পান করত। আর নাহারের পাশে আমার আল্লাহ একটা কুদরতি বেদানা গাছ, আনার গাছ দিয়েছিলেন। প্রতিদিন ক্ষুধা লাগলে আনার গাছের কাছে গেলে কয়েকটি আনার গাছ আনার ফলে থাকত। যে আনারটাকে নিয়ে এসে তারা মা বেটা দুজন মিলে খাওয়া দাওয়া করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার বহুদিন এভাবে কেটে গেল। ওই ছেলেটি তার মাকে বলল, বৃদ্ধা মাকে বলল, মা গো অনেকদিন পর্যন্ত এই আনার আর পানি খেয়ে খেয়ে কাটাচ্ছি, আল্লাহ ক্ষুধা নিবারণ করছে এটা ঠিক, ইবাদত করে কাটাচ্ছি, আমাদের কোনো কাজ করতে হয় না, কিন্তু প্রতিদিন তো এক খাবার খেতে ভালো লাগে না মা, এক খাবার ভালো লাগে না, আজকে আনার খেয়ে নি, কালকে আবার আল্লাহর কুদরতি আনার পেয়ে যাই, আর পানি খেলি আমাদের খিদে আল্লাহ মিটিয়ে দেন, ক্ষুধা মিটিয়ে দেন, আমরা ভোগটা আমাদের মিটে যায়। আম্মা গো আর প্রতিদিন একই খাবার খেতে ইচ্ছা করে না। হে তরুণ যুবকেরা, মাকে বলল, মা এই আনার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব, বিক্রি করে যা পয়সা হবে সেই পয়সা দিয়ে অন্য খাবার নিয়ে আসবো। মা বললেন, না না বাবা এটা করো না, আমার আল্লাহ হয়তো নারাজ হতে পারেন। কিন্তু যেদি ছেলে শুনলো না, তখন কি করলাম, ওই আনার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলাম, বাজারে বিক্রি করে অর্থ নিয়ে সেই অর্থ দিয়ে খাবার কিনে আবার নিয়ে আসলাম। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, মাকে এসে বললেন, মা খাবার খাও। মা বলল, আমি খাবো না, আমার আল্লাহ যে খাবার আমার জন্য দিয়েছেন সেটাই খাবো। ছেলে নারাজ হলো, অসন্তুষ্ট হলো। ছেলে বলল, মা তুমি যদি না খাও আমিও খাবো না। এইভাবে নিরুপায় হয়ে মা খাবার খেলেন। এই খাবার খাওয়ার পর থেকে পরের দিন থেকে দেখা যায় আনার ফল, আনার গাছ আছে, আনার ফল আর ধলে না। এ তরুণ যুবকেরা, ওইদিকে এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, ওই যে গরুটা হারিয়ে গিয়েছিল, ধনী ব্যক্তির গরুটা, ওই গরুটা সোজা জঙ্গলের ভিতরে এসে হাজির হয়েছে। আর ওদিকে ধনী মানুষটা দাউদ নবীর কাছে গেছে। দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর, দাউদ আলাইহিস সালাম একজন বাদশা। দাউদ নবীর কাছে গিয়ে ধনী মানুষটা বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমার একটা গরু হারিয়ে গেছে, অত্যন্ত মূল্যবান গরু, আমি যাকে প্রচন্ড ভালোবাসতাম, এই গরুটা আমার হারিয়ে গেছে, এর একটা বিচার আমার করে দিতে হবে, গরু হারানোর বিচার আপনাকে করতে হবে হুজুর, আপনি হলেন বাদশা, আপনি হলেন নবী। ভাইরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, যাও যাও, পরে তোমার সঙ্গে কথা বলবো। 3 দিন পরে ঈদের দিনে ময়দানে আসবে, ময়দানে তোমার সঙ্গে কথা হবে, ঈদগাহের মাঠেতেই তোমার সঙ্গে আমার কথা হবে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে এলো। হে তরুণ যুবকেরা, ওদিকে ওই গরুটা জঙ্গলের ভিতরে ঘুরতে ওই যে বুড়ি মা যেখানে ছিল, ওই বুড়ি মা আর হুজরার সামনে গেল। প্রচন্ড তারা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাদের আনার আর আল্লাহ দেন না, আনার আর হয় না। এমন সময় ওই গরুটা সেই সামনে গিয়ে ভাই আমার বুড়ি মাকে উদ্দেশ্য করে বলে, মা আমার জবান খুলে গেল, গরুর জবানটা খুলে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতায় গরু বলতে শুরু করল, মা গো মা, আমি আপনাদের জন্য হালাল, আমাকে জবা করুন, আমাকে জবা করে আমার গোশত আপনারা খান। আপনারা ক্ষুধার্ত আছেন, আল্লাহ আমার গোশতকে আপনাদের জন্য হালাল করেছে, আমার গোশত আপনাদের জন্য হালাল, আপনি খান। হে তরুণ যুবকেরা, এমন সময় মা বলল, কি করে হতে পারে? সন্তান বলল, মা গো গরুর জবান আল্লাহ খুলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ চান যে আমরা খাই, সেই জন্যই তো গরুর জবান খুলে দেওয়া হয়েছে। মা তুমি রাজি হয়ে যাও। মাকে রাজি করার পর ওই যুবক, হে তরুণ যুবকেরা, গরুটা অটোমেটিক শুয়ে পড়ল। ওই যুবক ভাই আমার গরু জবা করে তার গোশত পাকিয়ে কয়েকদিন ধরে গরুর গোশত তারা খাওয়া শুরু করল। ওদিকে ওই বড় লোক, ধনী লোক একজন মহিলা ঠিক করলো, তুমি খুঁজে আনতে পারবে গরুর তথ্যটা নিয়ে আসো, কোথাও পাও, গরুর যদি তথ্য আনতে পারো তোমাকে আমি পুরস্কার দেব, যাও যাও, কোথাও পাও নাকি দেখো কোন দিকে আছে। আয়রা আমার তরুণ যুবকেরা, ওই মহিলা চলে গেল, বৃদ্ধা মহিলা, ওই মহিলা জাসুসি করা মহিলা, তথ্য আনা, গোপন তথ্য আনা মহিলা, ভাই আমার গোপনে গোপনে ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে ওই
মহিলা জঙ্গলের ভিতরে চলে এলো, এসে দেখে জঙ্গলের ভিতরে গরুর ছাল পড়ে আছে আর কিছু হাড় হাড্ডি পড়ে আছে। ভিতরে ঢুকলো, মা গো আমি মুসাফির, বহু দূর থেকে ঘুরতে ঘুরতে জঙ্গলের ভিতরে চলে এসেছি, বড় ক্ষুধার্ত আছি, তোমরা কি আমাকে একটু খাওয়াবে? গোস্ত খেলো, কিছু গোস্ত নিল, নিয়ে চলে গেল। গিয়ে গিয়ে ওই বড় লোক ধনী লোকটাকে খবর দিল, যাও যাও আমি তথ্য পেয়েছি, আমার পুরস্কার দাও। হে তরুণ যুবকেরা, পুরস্কারের লোভে সবকিছু জানিয়ে দিল। ধনী লোকটাকে বলে দিল, আপনার গরুটা ওই জঙ্গলের ভিতরে বুড়িমার তার যুবক দুজনে থাকে, তারা ওখানে গোস্ত খেয়ে নিয়েছে, তা গরুটাকে জবাই করেছে। এইভাবে বড় লোক ব্যক্তিটা এসে আবার ফের দাউদ নবীর কাছে এসে বলল, হুজুর তথ্য পেয়েছি, আপনি তাড়াতাড়ি ডাক করান। ওই বৃদ্ধ বুড়িমা আর ওই তার ছেলে, তারা হলো বড় বাজে খারাপ, এরা জঙ্গলের ভিতরে থাকে, এটা ওটা চুরি করে নাই, আমার গরুটাকে চুরি করে তারা খেয়ে নিয়েছে। এ কথা বলে চলে যাওয়ার পর জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে আল্লাহর নবী দাউদ নবীকে বললেন, হুজুর কোন পাক আল্লাহর নবী শুনুন, আসল তথ্যটা আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। দাউদ নবী বলেন, কি তথ্য? আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই ব্যাপারটা, পুরো বিষয়টাকে খোলাসা করে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জিবরাইল ফেরেশতা বললেন, শুনে রেখে দেন, নবী দাউদ আলাইহিস সালাম ভাই চলে আসছে। হে তরুণ যুবকেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী দাউদ আলাইহিস সালাম শুনুন, ওই বৃদ্ধ বৃদ্ধাকে, ওই বৃদ্ধা আর তার যুবক ছেলেটির সম্পর্কে শুনুন, আর এই ধনী মানুষটার কথা একটু শুনুন। এই ধনী মানুষটা আসলে ছিল একটা চাকর, আর ওই বৃদ্ধার স্বামী ছিলেন আসল ধনী মানুষ। ওই বৃদ্ধার স্বামী ছিলেন আসল ধনী মানুষ, আর এই আসল ধনী মানুষটার চাকর ছিল এই আজকের ধনী মানুষ। আজকের ধনীটা হলো ওই বৃদ্ধা আর স্বামী আসল ধনীর চাকর। তারা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল, ব্যবসা করতে গিয়ে ওই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার সমস্ত সম্পত্তি যা ছিল বিক্রি করে আজকে এই ব্যক্তি ধনী লোক হয়ে গেছে। ওই যে গরু তার কাছে চলে গিয়েছিল, ওই গরুটা হলো ওই যে বৃদ্ধা খেয়েছে এবং তার ছেলে খেয়েছে, ওই বৃদ্ধার স্বামীরই সম্পদ, অর্থাৎ তারা হালাল খেয়েছে। ওই গরু ওই জন্য জবানটা খুলে গিয়েছিল, আমি আপনাদের জন্য হালাল, হুজুর আপনি বিচারটা ঠিকঠাক করবেন। ওই আজকের যে ধনী ওই হলো আসল জালেম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যখন মানুষগুলো সবাই এলো দাউদ নবীর কাছে বিচারের জন্য, দাউদ নবী বললেন, চলো ঈদের মাঠেতে হবে বিচার, ঈদের মাঠেতে বিচার হবে। ঈদের মাঠেতে যাওয়ার পরে হযরত নবী দাউদ আলাইহিস সালাম উপস্থিত মানুষদেরকে বললেন, আজকে তোমাদেরকে আমি একটা কিয়ামতের নমুনা দেখাবো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তখন ওই ধনী মানুষটি বললেন, হুজুর নমুনা দেখাবেন, ঠিক আছে আমার বিচারটা করুন। বলে, বিচার আবার তোমার কি করব? আসল দোষী তো তুমি। বলে, কি করে হুজুর? আমি বিচার চাই, আমি কি করে দোষী হলাম? বলে, যিনি গরু খেয়েছেন ওই বৃদ্ধা, ওই যে মহিলা এবং তার ছেলে, এদের যে মালিক, এদের যে স্বামী, এই বৃদ্ধার স্বামী আর এই যুবকের আব্বা, ইনি আসল ধনী, আর তুমি তার গোলাম ছিলেন, তুমি তাকে হত্যা করেছো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে সব জানিয়েছেন। বর্তমানে ধনী মানুষটা রাগান্বিত হলো, হয়ে বলল, হুজুর এটাই কি বিচার হচ্ছে আপনার? বলে, শোনো, কিয়ামতের একটা নমুনা দেখো। হে দুনিয়ার মানুষ দেখো, এই আল্লাহ, আমার আল্লাহ এই ধনী মানুষের জবান বন্ধ করে দাও, এই ব্যক্তির জবান বন্ধ করে দাও, তার হাত পা তার অঙ্গ প্রত্যঙ্গের জবানটা তুমি খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে হাতের জবান খুলে গেল। হাতের জবান দিয়ে বলল, আমি হাত দিয়ে এই বৃদ্ধা মহিলা আর স্বামীকে হত্যা করেছি,
পা দিয়ে বলল আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, চোখ দিয়ে বলল আমি দেখেছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জবানটা খুলে গেল। হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন দেখো দেখো আজকের দিনে কিয়ামতের একটা নমুনা দেখো, কিয়ামতের দিনে যখন বান্দা তাদের গুনাহ থেকে অস্বীকার করবে আমার আল্লাহ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে দেবেন। হে তরুণ যুবকেরা, পরবর্তীকালে আমার আল্লাহ কোরআন মাজিদে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন, মানুষের হাত পা জবান খুলে যাবে। সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার হলো 65। আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা, আজকের দিনে নুখতিমু, আমি সিলমোহর লাগিয়ে দেব আলা আফওয়াহিহিম, আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের মুখমণ্ডলে আমি আল্লাহ সিলমোহর করে দেব, মুখগুলো সব বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা, আমি তারা কথা বলবে, আমার সঙ্গে কথা বলবে। আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু, এবং সাক্ষী দেবে। আরজুলুহুম, তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা কামাই করেছে, যা কাজ করেছে, ক্রিয়া করেছে, তাদের পা সাক্ষী দেবে, তাদের হাত সাক্ষী দেবে, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। কিয়ামতের দিনের নমুনা যেটা ঘটবে হযরতে দাউদ নবী ঈদের মাঠে দেখিয়ে দিলেন। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিলেন যে এই ব্যক্তি এদের এই বৃদ্ধা মহিলার স্বামীকে হত্যা করেছে, তাই কিসাস, খুনের বদলে খুন, কোরআনের নির্দেশ। ভাই আমার, যেখানে ইসলামী রাষ্ট্র সেখানে এটা চলে, ইসলামিক রাষ্ট্র আমাদের এখানে চলে না। আমাদের এখানে ভারতবর্ষের সংবিধান চলে। যেখানে ইসলামিক রাষ্ট্র সেখানে কোরআনের সংবিধান চলে, সেখানে খুন করলে খুনের বদলে খুন। দাউদ নবী ফয়সালা দিলেন, ভাই আমার, জাব্বুরের নির্দেশ অনুযায়ী যাও ওই ব্যক্তিকে খুনের বদলে খুন করে দাও এবং তার যাবতীয় সম্পদ সব অধিকার এই বৃদ্ধা এবং তার ছেলের সব তাদেরকে দিয়ে দাও। তাদেরকে সব ফিরিয়ে দিয়ে আল্লাহর নির্দেশের বিচার করে দিলেন দাউদ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এটাই বোঝাতে চাইলাম যে আমার আল্লাহর উপর নির্ভরশীল হলে পৃথিবীর কোন শক্তিশালী ক্ষমতাশালী কেউ আপনার কিছু করতে পারবে না। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আউস বিন আনাক, যার সম্পর্কে হাদিসের মধ্যেও রওয়ায়াত এসেছে, অন্যান্য আসমানি কিতাবগুলোতে তার সম্পর্কে তথ্য পাওয়া যায়। আউস বিন আনাক ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ, যিনি সমুদ্রে নামলে তার এক কোমর এক বুক পানি হতো। সমুদ্রে নামলে এক কোমর এক বুক পানি হতো। সমুদ্র থেকে হাতে করে মাছ ধরে নিত, নিয়ে উপরে উঠে আসতো, উঠে এসে ভালো করে সূর্যের দিকে হাতটা তুলতো, সূর্যের তাপেতে আপনার কি বলে এই মাছকে ভেজে ফেলতো, ভেজে খেয়ে নিত। খেয়ে নিয়ে পানি খাওয়ার দরকার হলে একটা লাঠি ছিল হাতে, মেঘে মারতো, মেঘ থেকে পানি আসতো, সেই পানি খেয়ে তার আসুদা ঠান্ডা করে নিত। এই রকম ব্যক্তি ছিল, বুঝতে পারছেন? আউস বিন আনাক কয়েকটা নবীর জামানা পেয়েছে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই আউস বিন আনাকের কথা যখন মনে পড়ে গেল, বলে দিন, পৃথিবীর এত বড় শক্তিশালী মানুষ, যার কাছে পৃথিবীর মানুষগুলোকে সব পিঁপড়ের মতো মনে হতো, এত বিশাল শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তি, তার সম্পর্কে একটু তথ্য আপনাদের জেনে দিই।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা। আর আল্লাহ যাকে ক্ষমতা দেন তার থেকে বড় ক্ষমতা পৃথিবীর আর কেউ লাভ করতে পারে না। হে জওয়ান যুবকেরা, আউস বিন আনাক তিনি কয়েকটা নবীদের জীবন জিন্দেগি পেয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাই আমার, মুফাসসিরিনরা বলেন, ঐতিহাসিক মুফাসসিরিনরা বলেন, তারা বলেন আউস বিন আনাক আদম নবীর কন্যা সফুরার গর্ভ থেকে তার জন্ম হয়েছিল। হে তরুণ যুবকেরা, কয়েকটা নবীর জামানা পেয়েছিলেন, ৩,৫০০ বছর হায়াত পেয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে লম্বা এবং শক্তিশালী মানুষ আউস বিন আনাক। হযরতে নূহ নবীর জামানা, তিনি তখন নূহ নবীর জামানায়, নূহ নবীর জামানাতে তিনি নূহ নবীর জন্য কাজ করেছিলেন। নূহ নবী বলেছিলেন, ও নবী, নবী নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও নবী নূহ, তুমি বলছো দোয়া চেয়েছো। নূহ নবী বললেন, আল্লাহ, এই আমার কওমকে আমি আর হেদায়েত করতে পারি না, আমার কওমকে আমি আর নামাজি বানাতে পারি না, আমার কওমকে আর আমার ইসলামের দাওয়াত দিতে পারি না। তাদের আমি দ্বীনের পথে আনতে চাই, তারা কিন্তু দ্বীনের পথে আসতে চায় না। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবীদের জামানাতে নামাজ ছিল, প্রত্যেকটা নবীদের জামানাতে রোজা ছিল, প্রত্যেকটা নবীদের জামানাতে যাকাত ছিল। এগুলো হলো ইসলামের বড় নির্দেশ। ভাইরা আমার, যেমন আল্লাহ, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি বান্দা হতে পারো, তাকওয়াওয়ালা বান্দা হতে পারো, এই জন্য রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। তোমার পূর্ববর্তীদের উপর, আগের নবীদের উপর রোজা ছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। মেরাজের রাত্রিতে আমার আপনার নবী যখন 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরছিলেন, মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মতের উপর 2 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, তাই তারা ঠিক মতো গাফলতি করে ফেলতো। হুজুর, আপনি যান কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে নিয়ে আসেন। বোঝা যায় মুসা নবীর জামানাতে নামাজ ছিল। মুসা নবীর জামানায় কারুন বলে একজন বড় ধনী মানুষ ছিল, যে কারুনের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে ভাই আমার জানিয়ে দিয়েছেন। কি বলেছেন? কারুন হলো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিল কারুন, যাকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছিলাম। সেই কারুন যার যার কি হয়েছে না, যার চাবিগুলো, সম্পদের রেখে দেওয়া চাবিগুলো, সিন্ধুকের চাবিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য একদল শক্তিশালী মানুষ, তারা কি করত? তারা দুর্বল হয়ে পড়তো। এই চাবিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য এত ভাই আমার শক্তিশালী ব্যক্তিরা তার সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যেতে পারতো না। তার সিন্ধুকের ভিতরে এত আল্লাহ সম্পদ দিয়েছিলেন, হিরে, মতি, জহর, পান্না, প্রবাল, এত সামুদ্রিক মূল্যবান মতি, ডায়মন্ড, সোনা, রূপা, এত পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সে আবার ফেরাউনের আবার উজির ছিল, বুঝতে পারছেন? উজির, তার নাম হচ্ছে কারুন। সে কারুনের সম্পর্কে আল্লাহ বলছেন, সূরার নাম সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 76। হে তরুণেরা শুনে রেখে দিন বাবা, হে যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ইন্নাল কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা,
আমার আল্লাহ বলেন কারণ ছিল মুসা নবীর সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধনভাণ্ডার সম্পদ দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা মাত্র একদল বলবান শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায়কে আমি বলেছিলাম, কি বলেছিলাম? তার সম্প্রদায়কে বলেছিল, তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আমার আল্লাহ গর্বকারীদের অহংকারীদের পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ তাকে যাকাত দিতে বলতো, যাকাত দাও, যাকাত দাও, সে যাকাত দিত না। এই আয়াত দ্বারা বোঝা যায় ভাই আমার আগের যুগের মানুষের উপর যাকাতও ফরজ ছিল, নামাজও ছিল, রোজাও ছিল, যাকাতও ছিল, এগুলো কম্পালসারি আল্লাহ প্রদত্ত। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত মানুষের উপর যুগে যুগে নামাজ, রোজা, যাকাত এগুলো সব ফরজ করা হয়েছে। এগুলোতে কোনো ছাড় নাই, এগুলো সঠিকভাবে আমাদের ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাস তিনি নূহ নবীর জামানায় যখন মানুষ দিন ভুলে গেল, ইসলাম ভুলে গেল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাস তখন নূহ নবীকে আল্লাহ বললেন, হে নবী নূহ, আপনি এক কাজ করুন, আপনার এই উম্মতরা আর হিদায়াত হবে না, আমি তাদের উপর গজব নাজিল করব, একটা বিশাল বন্যা দেব, পৃথিবীব্যাপী এই বন্যাটা হবে, যে বন্যায় যত জালেম আছে সব ধ্বংস করে দেব, কেবলমাত্র যারা আপনার কিস্তিতে আপনার নৌকায় উঠবে তারা কেবল রক্ষা পাবে। নূহ নবী নৌকা তৈরি করে, বিশাল নৌকা তৈরি করতে হবে, ছোটখাটো নৌকা তো হবে না, এত নূহ নবীর উম্মত সবাইকে তুলতে হবে, বুঝতে পারছো? তো সেই সময় ভাই আমার ওক গাছ হলো সবচেয়ে বড় লম্বা তৎকালীন, যা কতগুলো হাতিও টেনে নিয়ে আসতে পারে না। তৎকালীন যুগে মানুষ যেমন দীর্ঘজীবী হতো, লম্বা হতো, শক্তিশালী হতো, তেমন গাছও তেমন হতো, ওক গাছ। কিতাবের মধ্যে বলা হয়েছে হাতি, অনেকগুলো হাতি সেই গাছগুলোকে টেনে নিয়ে আসার ক্ষমতা নাই, এই রকম গাছ, তার গুড়ি, হে তরুণ যুবকেরা, বিশাল বড় বড় গুড়ি, এই রকম গুড়ি। নূহ নবী চিন্তা করলেন একজন মানুষ এই গুড়িগুলোকে অনায়াসে সেখান থেকে আনতে পারে, সেটার অন্য কেউ নয়, সেটা হলো আউস বিন আনাক। কিন্তু আউস বিন আনাক বড় পেটুক মানুষ, কোনো কিছু কাজ করাতে গেলেই সে খেতে চায়, খাবার দাও। হে তরুণ যুবকেরা, নূহ নবী যখন বললেন হে আউস বিন আনাক, ওই গুড়িগুলো নিয়ে আসতে হবে যার দ্বারা আমি নৌকা বানাবো। আউস বিন আনাক বলল, হুজুর আমি আনতে পারি, কিন্তু আপনি তো জানেন আমি পেটুক মানুষ, আমাকে খাবার দিতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। আল্লাহর নবী নূহ নবী বললেন, যাও আউস বিন আনাক, তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। এমন সময় আউস বিন আনাক বলল, হুজুর আপনি যদি আমাকে পেট ভরে যদি না খাওয়ান, এই গুড়িগুলো আনার পরে আবার ওখান থেকে তুলে আগের জায়গায় রেখে দিয়ে চলে আসবো। কিন্তু হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাক বড় বড় বিশাল লম্বা দুটো গাছ, ওক গাছের গুড়ি দুই কাঁধে নিল, তত্তর করে হেঁটে হেঁটে চলে এলো সমতলে আল্লাহর নবীর সামনে, এসে রেখে দিয়ে বলে, হুজুর আমাকে খাবার দিন। আল্লাহর নবী হযরত নূহ নবী দুটো পাতলা পাতলা রুটি দিলেন, রুটি দিয়ে বললেন, হে আউস বিন আনাক, এই রুটিগুলোকে বিসমিল্লাহ বলে তুমি খা। জোরে হবে না? আউস বিন আনাক বলল, হুজুর আমি বিসমিল্লাহ বলে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনি আর খাবার ব্যবস্থা করুন, নাহলে আমি গাছ কিন্তু রেখে দিয়ে চলে আসবো। বুঝতে পারছেন? তখন এমন সময় হুজুর বললেন, ঠিক আছে খাও না রে বাবা, তুমি খাও না, বিসমিল্লাহ বলে খাও না। কিতাবের মধ্যে এসেছে 1.5 খানা খেতে না খেতেই পেট ভরে গিয়েছিল।
বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ বলে খাওয়া কি সুন্নতে মুআক্কেদা। সুন্নতে মুআক্কেদা কোনটা বলে জানেন? একটা মুআক্কেদা আর একটা গায়ের মুআক্কেদা। সুন্নতে মুআক্কেদা আর গায়ের মুআক্কেদা কোনটা? একটা হলো যে সুন্নতটা আল্লাহর নবী কখনো ছাড়তেন না, এটা হলো সুন্নতে মুআক্কেদা। এই বিসমিল্লাহ বলে কোনো কাজ করা, খাওয়া শুরু করা, এটা আল্লাহর নবী কখনো বাদ দিতেন না। তাই বিসমিল্লাহর বিরাট বরকত। যদি মন থেকে পড়ে আপনি খান, অল্প খাবার খাচ্ছেন, এইটুকু খাবার বাড়িতে খাবার আর নাই, পেট ভরবে আমার, আপনি বিসমিল্লাহ বলে মন দিয়ে খান, দেখবেন ওটি আপনার পেট ভরে যাবে ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই আউস বিন আনাকের সময় আবার ভাই আমার বাড়তে লাগলো। আউস বিন আনাক বন্যার সময় কিতাবের মধ্যে লেখা আছে, কে বলে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আউস বিন আনাককে ছোট করে নূহ নবীর কিস্তিতে দিয়েছিল। আবার কেউ কেউ বলে আমার আল্লাহ আউস বিন আনাককে কেবলমাত্র নূহ নবীর ওই বন্যার সময় হেফাজত করেছিল। হে তরুণ যুবকেরা, আউস বিন আনাক মুসা নবীর জামানা পেয়েছিল। মুসা নবীর জামানাতে আউস বিন আনাক পথভ্রষ্ট বেঈমান হয়ে গিয়েছিল। মুসা নবীর জামানাতে এসেছে, কিপ্তিদের পাল্লায় পড়ল। কিপ্তিদের আল্লাহ এমন বরকত দিয়েছিল, এক একটা আনার ফল, আনার মানে হলো বেদানা, বিশাল বড় বেদানা, একটা বেদানাতে অনেক দানা, একখানা দানা খেলে দুজনের পেট ভরে যায়। এই রকম বিশাল বড় বড় আনার সে সময় কিপ্তিদের বরকত দিয়েছিল আল্লাহ। হে তরুণ যুবকেরা, কিপ্তিরা তাদের সেনাবাহিনীর প্রধান করেছিল আউস বিন আনাককে। তারা পথভ্রষ্ট করে দিয়েছিল, বেঈমান বানিয়ে দিয়েছিল, তারা পেট ভরে খাবার খেতে দিয়েছিল। আউস বিন আনাক কিপ্তিদের সেনাবাহিনীর প্রধান হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ কিপ্তিদের হেদায়েত করার জন্য বনি ইসরাইলের 10টা গোত্র থেকে 10 জন গোত্র প্রধান তৈরি করে কিপ্তিদের দাওয়াতের জন্য পাঠালেন। যাও যাও, কিপ্তিদেরকে আল্লাহর দ্বীনটা জানিয়ে দাও, কিপ্তিদেরকে হেদায়েতের দাওয়াত দাও, কিপ্তিদেরকে বলো আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আল্লাহকে মেনে নাও। মুসা কালিমুল্লাহ হলো এই জামানার নবী, মুসা নবীকে নবী বলে মানো। এমন সময় 10 জন বনি ইসরাইলের গোত্র প্রধান যখন কিপ্তিদের কাছে গেল, কিপ্তিরা বলল আমাদের সেনা প্রধানের সঙ্গে কথা বলো। সেনা প্রধানের সামনে যখন যায়, গিয়ে দেখে সর্বনাশ, এ তো বিশাল বড় একজন সেনা প্রধান, যার জামিনে পা আর মাথাটা আকাশে। 10 জনকে একটা হাতের তালুতে তুলে ফেলল, একটা হাতের তালুতে 10 জনকে তুলে নিয়েছে। কি করতে এসেছো তোমরা? বলে তোমাদের হেদায়েত করতে আমাদেরকে, হ্যাঁ মুসা নবী পাঠিয়েছে, পারলে একটু টিপে মেরে দেবো 10টাকে। বুঝতে পারছো? বাঁচাও বাঁচাও ভাই, আমাদেরকে মেরো না, আমাদেরকে তো নবী পাঠিয়েছে। যাও, তোমাদের এই অবস্থা দেখে আমার মনে একটু দয়া হয়েছে, ছেড়ে দিলাম। আর যাও গিয়ে বলো, যদি হেদায়েত করতে হয়, ক্ষমতা যদি থাকে, তোমাদের মুসাকে বলো আউস বিন আনাকের সঙ্গে সামনাসামনি কথা বলতে। বুঝতে পারছো? থ্রেট করে দিল একদম। 10 জন কিপ্তি, 10 জন বনি ইসরাইলের গোত্র প্রধান চলে গেল মুসা নবীর কাছে। পথে অনেক ঘটনা, আমি কিয়ামতের একটা আলামত আপনাদের মাঝখানে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ যাকে স্পেশাল ক্ষমতা দেন, সেই ক্ষমতার উপর কারো ক্ষমতা চলে না। পৃথিবীতে কত রাজা বাদশা, কত নেতা মন্ত্রী, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান কত চলে গেল। পৃথিবীতে আমার আল্লাহ ঈমানদারদের জয় দিয়েছে, কিন্তু ঈমানদারের মতো ঈমানদার যদি হতে পারো, আল্লাহ বলছেন তোরা ঈমানদার হয়ে যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না আমি আল্লাহ আমি তোমাদের বলি যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও, সাচ্চা ঈমানদার না হয়ে তোমরা মরো না। সাচ্চা ঈমানদার বলতে কাকে বলে? দুটো কাজ করতে হবে, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, জাগা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে দুটো কাজ করো। একটা হলো ঈমানকে মজবুত করো। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হু মাল্টিপ্লেট, হি begets not is he begotten and none is like him। আল্লাহর সমতুল্য কাউকে ভেবো না। আর সমস্ত নবীদের বিশ্বাস করবে কিন্তু গ্রহণ করবে আমার আপনার বিশ্ব নবীর কথা, দয়ার নবীর কথা। সমস্ত আসমানি কিতাবগুলোকে মানবে, বিশ্বাস করবে কিন্তু গ্রহণ করবে একমাত্র আল কোরআন মাজিদের কথা। তরুণ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের দিন হবে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। বিচার দিনের কথা বিশ্বাস করবে, কিয়ামতের দিন আছে বিশ্বাস করবে, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস করবে, মালাইকা ফারিস্তারা আছে বিশ্বাস করবে। এত কিছু বিশ্বাস করলে তবে তাকে ঈমানদার বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বিশ্বাস। আর কি? ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা এটাই বুঝি। কিন্তু মনে রাখবেন আল্লাহ বলছেন তোমাকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর মানুষকে, জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আপনি বলুন তো, রাত দিন যদি আপনি নামাজ রোজা করেন তাহলে সংসার কেমন করে করবেন, কাজ কারবার কেমন করে করবেন, ব্যবসা বাণিজ্য কেমন করে করবেন, চাষাবাদ কেমন করে করবেন? কিন্তু আল্লাহ নিজেই বলছেন নিদ্রাকে আমি তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন দিনের বেলা তোমাদের রুজি রুটির জন্য করেছি, ব্যবসা বাণিজ্যের জন্য করেছি। এই ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ खत्म हो गया, चलो निकलो, काम में जाओ, बाजार में जाओ, खेत में जाओ, मार्केट में जाओ, रोजी तलाश करो, रोटी तलाश करो, बीबी बच्चों को पालो पोसो, काम के लिए निकल पड़ो, काम के लिए निकल जाओ, जाओ जाओ जाओ, हम तुम्हें रोजी रोटी तलाश करने के लिए भेजा है। हे तरुण যুবকেরা, নামাজ সব সময় পড়ার কথা তো আল্লাহ বললেন না, নামাজ পড়েই বেরিয়ে যেতে বললেন। তার মানে দিনের বেলা কাজকর্ম করবেন, রাতের বেলা বিশ্রাম নেবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। সব আল্লাহর কথার মধ্যে হিকমা আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, বাস্তবতা আছে, অথেন্টিকতা আছে, আধুনিকতা আছে।
অনেক উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেটে 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, আমি অনেক বলেছি। হে তরুণ যুবকেরা, একটা নমুনা দিই। আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পোশাকের কাজ হলো আমার শরীরকে ঢেকে রাখা। আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, তার মানে রাতের বেলা এমন ভাবে থাকো অন্ধকার যাতে তোমাদেরকে ঢেকে রাখে। এবারে আরো ক্লিয়ার করে দিলেন আমার আপনার নবী। হাদিস নাম্বার বুখারী শরীফ সহিহুল বুখারী 5624 নাম্বার হাদিস। আন জাবের আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস। আন জাবির থেকে বর্ণিত আছে হাদিসটি, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসটি। আল্লাহর নবী বলেন যখন তুমি ঘুমাতে যাবে তখন অবশ্যই লাইটটা, আলোটা নিভিয়ে দেবে। 1450 বছর আগের কথা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোন প্যাথোলজি ছিল না, কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন নাসা ছিল না, কোন রকম গবেষণা কেন্দ্র ছিল না, কোন রকম ভাই আমার ইকোকার্ডিওগ্রাফি, ভাই আমার আল্ট্রাসাউন্ড, কোন রকম মেশিন যন্ত্রপাতি ছিল না, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না। 1450 বছর আগে অগ্নি 5 তখন আবিষ্কার হয়নি, অগ্নি 5 উৎক্ষেপণ করা হয়নি। ভাই আমার মঙ্গল গ্রহে মঙ্গল যান, মঙ্গল গ্রহে কেউ যায়নি, চাঁদে চন্দ্রযান পাঠানো হয়নি। 1450 বছর আগে মরুর ভূমির উপর, মরুর অঞ্চলে যাযাবরদের ভিতরে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে একটা তথ্য থেকে মিলিয়ে নেন, সব মিলে যাবে, সব মিলে যাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল রাতকে তোমাদের জন্য পোশাক। নবী বললেন রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমায়, লাইটটা বন্ধ করো। হে তরুণ যুবকেরা, 1450 বছর পর আজকের সায়েন্স বিজ্ঞান বলছে মাথা থেকে কম বেশি 5 রকমের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন যখন মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর আর পরিবেশটা যদি অন্ধকার থাকে, ভাই আমার চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে যে পরিবেশটা অন্ধকার আছে, এই অন্ধকারের ভিতরে যদি ঘুমায়, অন্তত ঘুমের 2 ঘন্টা পর মাথার পেছন সাইড দিয়ে একটা হরমোন বের হয়। এই হরমোনটা হলো মেলাটোনিন হরমোন। ভালো করে মনে রাখবেন, মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনের কাজ কি? মেলাটোনিন হরমোনের কাজ ইন্টারনেট সার্চ করবেন পাবেন। মেলাটোনিন হরমোনের কাজ হলো ব্লাড, রক্তের সঙ্গে মিশে গিয়ে আপনার আমার শরীরে ভাই আমার ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করা, রক্ষা করা। গুরুত্বপূর্ণ একটা হরমোন তৈরি হয় বান্দা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর পরিবেশটা যখন অন্ধকার থাকে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, নবীর হাদিস যা বলছে, এখনকার ছেলেরা ভাই আমার কি বলবো, বলার কিছু নাই, জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, সলেমান খানের ভক্ত, হাতে আবার বালা, কানে আবার দুল। পুরি বাপ রে বাপ, মারাত্মক নায়ক, বুঝতে পারছেন? নায়িকার অভাব, নায়ক নায়ক ভাব, বুঝতে পারছেন? হাই রে হাই, সারাক্ষণ যেখানে ট্যাঙ্কের পানি ভর্তি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপলাইন চালিয়ে দেয়। ও গায়ে ফায়ে মেখে মুখে সারাদিন রাত থাকে। তো রাতের বেলা যখন ঘুমায়, বলে হুজুর লাইট বন্ধ করতে পারি না। কেন পারিস না? বলে লাইট বন্ধ করলি গেছো ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, হ্যাঁ মোটা ভূত, রোগা ভূত সব মিছিল করে ধরতে আসে। কেন আসবে না? তো গায়ে পেচ্ছাপ লেগে আছে, তো নাপাক। আর ওই বদমাইশ জেনেরা, ভূত বলতে কিছু নাই, কোরআন মাজিদে আল্লাহ বলেছে জিন আর ইনসান দুটো সম্প্রদায়। ওই জেনেরা হচ্ছে যে সমস্ত পুরুষ মহিলা নাপাক, অপবিত্র, নোংরা ভাবে থাকে, এদের কি বেশি অ্যাটাক করে। সে জীবিত অবস্থায় হোক আর ঘুমিয়ে থাকা অবস্থায় হোক, মানে জেগে থাকা অবস্থায় হোক আর ঘুমিয়ে থাকা অবস্থায় হোক। যে সমস্ত মহিলারা বাড়িতে নাপাক থাকে, ছাদের উপর চুল খুলে দিয়ে ঘুরে বেড়ায়, হঠাৎ করে দেখা গেল ঘাপ করেছে, ধরেছে, আরে বাবা রে, জেন ধরে নিয়েছে, বুঝতে পারছেন?
খুব সাবধান, আখেরি জামানা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায়, যদি না চলতে পারে, যদি না নামাজটা ওই পড়তে পারে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই নাফরমানি, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা। দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসাতলে। কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছেলে সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, আছে না নাই? এমন আমি বক্তৃতা দিলাম, সকালবেলা কিছু লোক আমার দলে চলে গেল, কিছু আমার বিরুদ্ধে, ই ওকে গালাগালি করে, ওকে গালাগালি করে, আমি মজাই অজ করে করে ঘুরে খেয়ে দিয়ে বেড়াচ্ছি। বুঝতে পারছো কি মজা? হ্যাঁ, আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলো আমাদের মাথায় রাখতে হবে। নামাজ ছেড়ে দিলে হবে না, ইচ্ছাকৃত হবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার জন্য শাস্তি হলো 14টা। কতগুলো শাস্তি? 14টা। দুনিয়াতে হবে 5টা শাস্তি। এক নাম্বার হলো ভাই আমার, তার চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না, এটা হলো এক নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজি রুটিতে বরকত হবে না, 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা ভাই আমার কোনো ভালো কাজের সওয়াব পাবে না, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা, হে তরুণ যুবকেরা, নিজের জন্য যে দোয়া চাইবে সেই দোয়া কবুল হবে না। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলিও যদি দোয়া করে, বেনামাজি বান্দার জন্য তার দোয়াও কবুল হবে না। বুঝতে পারছেন?
পাঁচটা শাস্তি দুনিয়াতে। আপনি নামাজ পড়বেন না, ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা এসেছে, মনে মনে ভাবছেন ও হুজুরে যদি একবার দুয়াটা নিতে পারি না আমার সারা জীবন ঠিক হয়ে যাবে, মোটামুটি সব বেড়া পার, গোনা সব মাপ, একবার হাতটা শুধু মিলিয়ে দেবো ব্যাস। আছে না নাই? এরকম চিন্তা ভাবনা অনেকের আছে। অনেকে বলে হুজুর আমি নামাজ পড়িনি, আমার ঈমান কিন্তু পাক্কা। ওরে বাবা, এরকম লোক আছে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময় হবে তিনটে শাস্তি। এক নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা যখন মারা যাবে, বেনামাজি বান্দা যখন মারা যাবে তার মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে তার মৃত্যু হবে। দুই নাম্বার হলো, বেনামাজি বান্দা যখন মারা যাবে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তিন নাম্বার হলো, বেনামাজি বান্দা যখন মারা যাবে তখন তার প্রচন্ড পিপাসা অবস্থায় সে মারা যাবে। তিনটে শাস্তি। আর কবরে গেলে হবে তিনটে শাস্তি। তার মধ্যে কি কি? একটা হলো কবরের মাটি তাকে গুঁড়ো করে ফেলবে, পেশাই করে আবার গোটা করবে, আবার গুঁড়ো করবে, এক নাম্বার। দুই নাম্বার, কবরে আগুনের কুণ্ডু হয়ে যাবে কবরটা। তিন নাম্বার, কবর একটা ভয়ঙ্কর সাপ, সুজাকরা সাপ নিয়োগ করা হবে যে তাকে দংশন করবে। এত ভয়ঙ্কর সাপ দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলে সেখানে কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্ম নেবে না। অনেকে বলে কবরের ধারে তো যায় আমরা হুজুর, পলটল পড়লে কুড়িয়ে নিয়ে আসি, কই কোন আগুনও জ্বলতে দেখি না, সাপও কামড়াতে দেখি না, সাপও দেয়। আমি বলি শুনুন, আপনি হয়তো ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন আপনি পুড়ে যাচ্ছেন, আপনি ডুবে যাচ্ছেন, আপনি মারা যাচ্ছেন। এই যে ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নতে আপনি কষ্ট পান, যারা জেগে থাকে তারা কোনোদিন বুঝতে পারে না। ঠিক অনুরূপ কবরবাসী কষ্ট পাবে, পৃথিবীর মানুষ বুঝতে পারবে। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে, হিসাব হবে অত্যন্ত কঠোর, কঠিন হিসাব হবে। দুই নাম্বার, আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন, রহমতের দৃষ্টিতে দেখবেন না। তিন নাম্বার হলো, ভাই আমার ফারিস্তারা তাকে বেইজ্জতের সঙ্গে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। হে যুবকেরা, বেনামাজির শাস্তি হলো 14টা। মুসলমান নামাজ ছেড়ে দেবেন না। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, নামাজ ছাড়বেন না। আপনি কামিয়াবি পেতে চান, আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়ান। আপনি সাকসেস হতে চান, আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়ান। আপনি রুজি রুটিতে বরকত চান, নামাজে এসে দাঁড়ান। আপনি আপনার প্রমোশন চান, নামাজে এসে দাঁড়ান। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়ুন। বসে পারেন না, শুয়ে পড়ুন। ভাই আমার তরুণ যুবকেরা, কিন্তু নামাজ ছাড় নাই। ইসলামের দৃষ্টিতে নামাজ ছাড়া হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আওস বিন আনাকের মতো এত শক্তিশালী একজন মানুষ যখন মুসা নবীর কাছে খবর গেল, মুসা নবী তখন আওস বিন আনাকের সঙ্গে মুলাকাত করার জন্য, তাকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য যখন এলেন, আওস বিন আনাক মুসা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। ভাইরা আমার তরুণ যুবকেরা, আওস বিন আনাক মুসা নবীর সঙ্গে ভাই আমার খারাপ আচরণ করতে লাগলো। আল্লাহর কুদরতি ক্ষমতা, এই জন্যই বলে বিরাট শক্তিশালী হলেও আল্লাহ যাকে ক্ষমতা দেবেন তার ক্ষমতা হবে সবচেয়ে বেশি শক্তিশালী। হযরতে মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ কুদরতি লাঠি দিয়েছিলেন, সেই লাঠির উপর ভর করে হযরতে মুসা কালিমুল্লাহ অনেক উপরে উঠে গেলেন, উঁচুতে উঠলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় উঠে গিয়ে আওস বিন আনাকে এই পায়েতে, ভাই আমার এই জানুতে, এই ভাই আমার এমন লাঠি দিয়ে আঘাত করলেন, ওই একটা লাঠির আঘাতে আওস বিন আনাকে সারা শরীরটা টুকরো টুকরো হয়ে জমিনে পড়লাম, শুয়ে পড়লাম। ভাই আমার আওস বিন আনাক ওই এক লাঠির আঘাতেই পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। নীল দরিয়ায় আওস বিন আনাকের দেহটা পড়েছিল। ভাই আমার তার শরীরটা 200 বছর পর্যন্ত সেতু হিসাবে কাজ হয়েছিল। এত বিশাল চেহারা, লোকে তার শরীরের উপর দিয়ে হেঁটে হেঁটে যেত, এটা একটা পোল হয়ে গেছিল, পোল।